হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে ভিডিওতে আমি লেটেস্ট জিকেম এলএমসি 8.4 এর R16 এর সম্পূর্ণ সেটআপই আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সকল জিমেলের জন্য 60 প্লাস XML কনফিগ ফাইল শেয়ার করব। আপনাদের ফোনের মধ্যে যদি এলএমসি ছাড়া অন্য কোনো জিকেমও ইনস্টল করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জিমেলের সাথে মিলিয়ে আপনি যে কোনো কনফিগ ফাইল কিন্তু আপনার ডাউনলোড করে আপনার ক্যামেরার মধ্যে সেটআপ করে নিতে পারবেন। আজকে ভিডিওতে আমি LMC8.4 Gcam সেটআপটা তিনটা স্টেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফার্স্টে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা LMC8.4 Gcamটি আপনারা ইনস্টল করতে পারবেন। দেন আমি দেখানোর চেষ্টা করব আপনারা কিভাবে LMC8.4 Gcam এর মধ্যে কনফিগ ফাইলগুলা কিভাবে আপনারা সেটআপ করতে পারবেন এবং সবশেষে আমি Gcam দিয়ে ছবি তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই তিনটা প্রসেসে আমি মোবাইল স্ক্রিনে দেখানোর আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকতে পারেন। তিনটা প্রসেসের মধ্যে ফার্স্টে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা লেটেস্ট LMC8.4 Gcamটা আপনার ফোনের মধ্যে ইনস্টল করতে পারবেন। Gcam ডাউনলোড করার লিংক এবং 60 প্লাস XML কনফিগ ফাইল ডাউনলোড করার লিংক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখতেছি। আপনারা ভিডিওর ডেসক্রিপশন চেক করলেই এই লিঙ্কগুলো পেয়ে যাবেন। দুইটা লিঙ্কের মধ্যে ফার্স্টে আপনারা Gcam LMC8.4 R16 ডাউনলোড করার একটি লিঙ্ক দেখতে পাবেন। তো এই অ্যাপটা ইনস্টল করার জন্য আপনারা এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দিবেন, অথবা আপনারা এই লিঙ্কটা ফার্স্টে আপনারা কপি করে নেবেন। তো কপি করলেই ওপেন একটি বাটন পাবেন, এই ওপেন বাটনে ক্লিক করে কিন্তু আপনারা এই Gcamটা ডাউনলোড করতে পারবেন। অথবা আপনারা এই লিঙ্কটা কপি করে নেবেন, কপি করে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন, আর সার্চ করলেই কিন্তু Gcamটা চলে আসবে, আপনারা তখন কিন্তু ইনস্টল করে নিতে পারবেন। তো আমি Gcamটা ইনস্টল করার জন্য এই ওপেন বাটনে ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করে আমি গুগল ক্রোমটা সিলেক্ট করে দিয়েছি। এই যে আপনারা দেখেন LMC8.4 R16 এর সকল ভার্সন কিন্তু এখানে চলে আসছে। তো আপনাদের পছন্দ মতো যে কোনো একটি জিমেল আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি লাস্টে যে Gcamটা আছে LMC8.4 R16 গুগল লেন্স অ্যাপিকে আমি এই Gcamটা আমি ইনস্টল করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ইনস্টল করার জন্য আপনারা এই লিঙ্কটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের ফোনে ডাউনলোড অপশান আসবে, আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। তো আমি ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশানে ক্লিক করে দিয়েছি। ডাউনলোড অপশানে ক্লিক করা মাত্রই আপনারা দেখতেছেন যে এখানে ডাউনলোড হওয়া অলরেডি শুরু হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার আগ পর্যন্ত একটু অপেক্ষা করব। Gcam ক্যামেরাটা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এই Gcam ক্যামেরাটা ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার জন্য আপনারা ডাউনলোড ফাইলটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করে আপনারা ইনস্টল অপশানের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে আবার ইনস্টল অপশানের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্রই কিন্তু এটা ইনস্টল হওয়া শুরু হবে। ক্যামেরাটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল করা হয়ে গেলে আপনারা ওপেন বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন, আবার আপনারা অ্যালাউ করে দিবেন, আবার অ্যালাউ করে দিবেন, আবার অ্যালাউ করে দিবেন। দেন আপনারা ডাউন অপশনে ক্লিক করে দিবেন। এখন আপনারা উপরে একটি নিচের দিকে এরো বাটন দেখতেছেন, আপনারা এই এরো বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার ফোনের কনফিগারেশন যদি খারাপ হয় তাহলে এই HDR অপশনটা এখানে ক্লিক করে অফ করে দেবেন। আর যদি আপনার ফোনের কনফিগারেশন ভালো থাকে তাহলে এটা অফ করার দরকার নেই। এখন আপনারা যদি আরও অনেক সেটিংস করতে চান তাহলে যে মোর সেটিংস নামের একটি অপশন আছে, আপনার এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে আপনারা দেখতেছেন যে অ্যাডভান্স নামে একটি অপশন আছে, আপনারা এই অ্যাডভান্সে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আরও অনেকগুলো অপশন আসবে, এখান থেকে আপনার প্রয়োজন মতো বিভিন্ন অপশন অন অফ করে দেখতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা Gcam এর XML কনফিগ ফাইলগুলো ডাউনলোড করবেন এবং আপনার Gcam এর সাথে কিভাবে আপনারা এই ফাইলগুলো আবার সেটআপ করবেন। তো Gcam এর XML ফাইলগুলো ডাউনলোড করার জন্য ভিডিওর ডেসক্রিপশনে ওয়াল Gcam 60 প্লাস XML কনফিগ ডাউনলোড লিঙ্ক নামে একটি লিঙ্ক পাবেন। আপনারা এই ফার্স্টে এই লিঙ্কটা কপি করে নেবেন। তো কপি করা হয়ে গেলেই ওপেন বাটনে ক্লিক করে দেবেন। আর ওপেন বাটনে ক্লিক করার পর আপনারা ফোন থেকে ড্রাইভস অ্যাপসটা আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে আপনার ফোন থেকে যে কোনো একটি জিমেল আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে দেবেন। এই যে দেখেন আপনারা যে ড্রাইভ লিঙ্কটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। আপনারা এই জায়গা থেকে সকল জিমেলের জন্য XML কনফিগ ফাইলগুলো কিন্তু আপনারা এই জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আপনারা সকল জিমেলেরই কিন্তু আপনারা XML ফাইলগুলো পেয়ে যাবেন। তো আমি যেহেতু আজকে আপনাদেরকে LMC8.4 R16 এই Gcam এর XML ফাইলগুলো ডাউনলোড করে দেখানোর চেষ্টা করব,
তাই আমি LMC8.4 R16 নামে এই অপশনটার মধ্যে আমি ক্লিক করে দিয়েছি। আপনারাও যে Gcam এর XML ফাইলগুলো ডাউনলোড করবেন সেই Gcam এর নামের উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি XML 8.4 R16 এই নামের উপরে আমি ক্লিক করে দিতেছি। তো ক্লিক করার পর XML ফাইলগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। তো XML ফাইলগুলো ডাউনলোড করার জন্য ফার্স্টে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনারা দেখতেছেন যে ডাউনলোড একটি বাটন আছে, এই ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর আপনার ফোন থেকে ডাউনলোড এনিওয়ে এই বাটনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা মাত্র কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেন আবার ব্যাক আসবেন। তো আসার পর আবার দ্বিতীয়টা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আবার ওই ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে আবারও একটি ব্রাউজার সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এই আবার ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আবারও আপনারা ব্যাক আসবেন। তো এভাবে আপনারা প্রতিটা XML ফাইলই কিন্তু ডাউনলোড করে নেবেন। এখন ক্যামেরার মধ্যে ডাউনলোড করা কনফিগ ফাইলগুলো সেট করে নিতে হবে। তো সেট করার জন্য আপনারা আপনার ফোন থেকে চলে যাবেন ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এই জায়গা থেকে ডাউনলোড করা সকল কনফিগ ফাইলগুলো দেখতে পাবেন। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার প্রতিটা ফাইলই আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি প্রতিটা কনফিগ ফাইলই আমি এই জায়গা থেকে সিলেক্ট করে দিতেছি। তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা নিচে এখানে দেখতেছেন একটি মুভ একটি অপশন আছে, আপনারা এই মুভ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে LMC8.4 নামে একটি ফোল্ডার দেখতে পাবেন, আপনারা এই ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পর নিচেই দেখতেছেন যে মুভ টু হিয়ার, আপনারা এই অপশনটা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্রই কিন্তু আপনার LMC8.4 এ এই কনফিগগুলা সেট হয়ে যাবে। এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি ডিরেক্ট Gcam ক্যামেরাটা ওপেন করে নিতেছি। ক্যামেরাতে আসার পর আপনারা এই পাশে ডাবল ক্লিক করবেন। তো এখানে আমি ডাবল ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আপনার কনফিগগুলো এখান থেকে অন হবে। দেন আপনারা এই যে নিচের দিকে এরো বাটন দেখতেছেন, এই এরো বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনারা এখান থেকে সকল কনফিগগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখন আপনারা যে কনফিগ দিয়ে ছবি তুলতে চান সেই কনফিগটা আপনারা এই জায়গা থেকে সিলেক্ট করে দেবেন এবং সিলেক্ট করে আপনারা ছবি তুলতে পারবেন। কিভাবে আপনারা Gcam দিয়ে ছবি তুলতে পারবেন তা দেখানোর জন্য আমি Gcam অ্যাপের মধ্যে ক্লিক করে দিয়েছি। দেন Gcam অ্যাপে আসার পর আপনারা এই পাশে ডাবল ক্লিক করে দিবেন। তো ডাবল ক্লিক করে দেওয়ার পরই XML ফাইলগুলো আপনার ওপেন হবে। দেন আপনারা নিচের দিকে এরো বাটন আছে, এই বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্র কিন্তু এই জায়গা থেকে আপনারা সকল কনফিগগুলো দেখতে পারবেন। তো আপনারা নিচে দেখতেছেন যে একটি কনফিগ ফাইল আছে ব্লু স্কাই, আমি এই কনফিগটা সিলেক্ট করে দিতেছি এবং সিলেক্ট করে আপনাদেরকে ছবি তুলে দেখানোর চেষ্টা করতেছি। তো এটা ছবি তোলার জন্য আমি এই কনফিগটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এই ইম্পোর্টে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে অ্যাপটা আবার নতুন করে ওপেন হবে। অ্যাপটা নতুন করে ওপেন হওয়ার পর আপনারা এটা ফোকাস করে নেবেন। ফোকাস করে একটু ব্রাইটনেসটা কমিয়ে নেবেন। কমিয়ে তারপর আপনারা এখানে ক্লিক করে ছবিটা তুলে নেবেন। তো আবার যদি অন্য কনফিগ ব্যবহার করে ছবি তুলতে চান তাহলে আবার এই জায়গার মধ্যে ডাবল ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা এই জায়গা থেকে যে কনফিগটা দিয়ে ছবি তুলতে চান সেই কনফিগটা ব্যবহার করে কিন্তু আবার ছবি তুলতে পারবেন। তো ছবিটা কেমন হয়েছে তা দেখানোর জন্য আমি গ্যালারিতে ক্লিক করে দিলাম। এই যে দেখেন মাত্র যে ছবিটা তুললাম, যে ছবিটা কত শার্প অ্যান্ড ক্লিয়ার। তো এভাবে আপনারা Gcam ব্যবহার করে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন।